বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য স্পেশাল ম্যারাথন ক্লাস নিয়ে চলে এলাম। তো দেখো, আলিপুরদুয়ার পরীক্ষা কিন্তু খুব কাছেই। উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার ডেট এখনও দেয়নি, তো তোমাদের ইতিমধ্যে এই দুটো জেলার পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আলিপুরদুয়ারের পরেই হবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন করতে থাকো। ইতিহাসে তোমাদের একদম গুরুত্বপূর্ণ 100টি কোশ্চেনে ম্যারাথন ক্লাস নিয়ে চলে এলাম। তো এই ক্লাসে আমরা 100টি কোশ্চেন ডিসকাস করে নেবো এক এক করে। চলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম কোশ্চেন, অশোকের শিলালিপির কে পাঠোদ্ধার করেন? উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার নাকি চার্লস উইলকিন্স? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, শকাব্দের প্রবর্তন করেন কে? কনিষ্ক, বিক্রমাদিত্য, রুদ্রদমন নাকি অশোক? তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। অপশান এ। চলো, এইখানে দেখো আমরা একটু মনে রাখবো, মনে রাখার মতো যেগুলো, যে 78 খ্রিস্টপূর্বাব্দে কুষাণ সাম্রাজ্যের সম্রাট কনিষ্ক শকাব্দের সূচনা করেন। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, বর্তমানে পেশোয়ার, এবং মথুরা হচ্ছে দ্বিতীয় রাজধানী। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, এবং কুষাণ রাজা কনিষ্ককে দ্বিতীয় অশোকও বলা হয়ে থাকে। তাহলে আমরা কনিষ্ক সম্পর্কে এগুলো একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? কোন ঘটনার জন্য? জন নিরাপত্তা আইন, ভার্নাকুলার প্রেস আইন, অস্ত্র আইন নাকি রাওলাট আইন? তো সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইনের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছিল। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তানসেন, ডোডরমল, রাজা মানসিং নাকি রাজা বীরবল? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজা বীরবল ছিলেন দিন ইলাহির অন্যতম সদস্য। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কলহন রচিত গ্রন্থটির নাম কি? রামচরিত মানস, রাজতরঙ্গিনী, কথামৃত নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই না? তো সঠিক উত্তর হয়ে যাবে কলহনের লেখা গ্রন্থটির নাম হচ্ছে রাজতরঙ্গিনী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত ছিলেন শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী, জি.এস. ধিলান, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি রাসবিহারী বসু? তো সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? কালিদাস, বসুবন্ধু, হরিসেন নাকি বিজয় গুপ্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হরিসেনের লেখা গ্রন্থ। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন বিদ্রোহের সাথে সিধু ও কানুর নাম যুক্ত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাসের, বলো। সিপাহী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? তো আমরা সকলেই জানি এই দুটো নাম মনে রাখবে, যে সিধু ও কানু, এনারা হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে, 1849 খ্রিস্টাব্দে নাকি 1841 খ্রিস্টাব্দে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হবে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, এখানে আমরা মনে রাখবো যে রাজা রামমোহন রায় 1828 সালের বা খ্রিস্টাব্দের 20 আগস্ট কলকাতায় ব্রাহ্মসভা এবং পরে ব্রাহ্মসমাজ নামে পরিচিত, যেটা নামে পরিচিত একটি সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেছিলেন বা করেন। রাজা রামমোহন রায় নামটা মনে রাখবে, এবং কবে এক্স্যাক্ট তারিখটা হচ্ছে 1828 সালের 20 আগস্ট কলকাতায়, এবং পরে প্রথমে ছিল ব্রাহ্মসভা, পরে সেটা ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে একটু। চলো, পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? নানা সাহেব, মঙ্গল পান্ডে, বীর সাভারকার নাকি তাঁতিয়া টোপি? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পান্ডে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছে, নববিধান কে প্রতিষ্ঠা করেন? বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন নাকি শিবনাথ শাস্ত্রী? তো সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? লর্ড রিপন, লর্ড লিটন, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল।
অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল, লালা লাজপত রায়, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন। কোনটা হবে অ্যান্সার? তো সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস নাকি জওহরলাল নেহরু? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, হান্টার কমিশন কে গঠন করেন? লর্ড রিপন, লর্ড মেয়ো, লর্ড কার্জন নাকি লর্ড অকল্যান্ড? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড রিপন। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1940 সালে, 1941 সালে, 1942 নাকি 1944 সালে? তো মনে রাখবে, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায়? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগের নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জেনারেল আর ডায়ার, টেগার্ট সাহেব, তারপরে সিমসন নাকি ও ডায়ার? তো সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল আর ডায়ার। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিনচন্দ্র পাল নাকি সুভাষচন্দ্র বসু? তো সঠিক উত্তর হয়ে যাবে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, খুদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ ডাক্তার জাকির হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, খান আব্দুল গফর খান নাকি আব্দুল কালাম আজাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, খান আব্দুল গফর খান ছিলেন খুদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রঞ্জিত সিং এর পরে পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত ছিলেন? ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, রাজগুরু নাকি লালা লাজপত রায়? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, চাকর দর্পণ এটা কার লেখা? দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু, শিবনাথ শাস্ত্রী, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়। তিনি চাকর দর্পণ রচনা করেছিলেন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে নাকি 1941 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাংলায় মুকুটহীন রাজা কাকে বলা হয়? বিপিনচন্দ্র পাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি সুভাষচন্দ্র বসু? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কাকে বলা হয় 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা? দেখো, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী নাকি সুচেতা কৃপালিনী? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অরুণা আসফ আলী। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়ে থাকে একে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতায়, চুঁচুড়াতে, বোম্বাইতে নাকি অমৃতসরে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বোম্বাইতে স্থাপিত হয়েছিল। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীটির নাম কি ছিল? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান, সন অফ দ্য সয়েল নাকি টেস্ট অফ ফ্রিডম? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা ছিল সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীর নাম। পরবর্তী কোশ্চেন, বরদলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন? সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক নাকি জওহরলাল নেহরু? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্দার প্যাটেল। অপশান এ। পরবর্তী প্রশ্ন, অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদাম কামা, চন্দ্রশেখর আজাদ, ডি.ভি. সাভারকার নাকি সূর্য সেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি.ভি. সাভারকার। অপশান সি। দেখো নেক্সট পরবর্তী কোশ্চেন কি রয়েছে,
লবণ সত্যাগ্রহ গান্ধীজির লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? লবণ আইনের পরিবর্তন, জনগণের উপর কর ধার্য করার ব্যাপারে একচেটিয়া সরকারি কর্তৃত্বের অবসান, ভারতের পূর্ণ স্বরাজ, নাকি দরিদ্র জনগণের অর্থনৈতিক সংকট মোচন। কোন ঘটনাটি ছিল তোমার গান্ধীজির লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য? আনসার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পূর্ণ স্বরাজ অধিকারের দাবিতে লবণ সত্যাগ্রহ প্রকৃত উদ্দেশ্য ছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1934 খ্রিস্টাব্দে, 1933, 1932 নাকি 1931 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 1932 খ্রিস্টাব্দে হয়েছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অরবিন্দ ঘোষকে কিসের জন্য দায়ী করা হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা, আলিপুর ষড়যন্ত্র মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা, নাকি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার আলিপুর মিরাট ষড়যন্ত্র মামলার জন্য অরবিন্দ ঘোষকে দায়ী করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জয় হিন্দ এই অভিবাদনটি বা স্লোগানটি কে প্রথম করেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু নাকি লালা লাজপত রায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুভাষচন্দ্র বসু। অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? দেখো কবে ঘটেছিল তো প্রত্যেকেই জানো আশা করছি। কবে ঘটেছিল? 1919 সালে। কোন শহরে হয়েছিল এটা এবার অ্যান্সার করো। অমৃতসর, লুধিয়ানা, লাহোর নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অমৃতসরে হয়েছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবং সালটা হচ্ছে 1919, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিলেন? 1946 সালে, 1945 সালে, 1942 সালে নাকি 1941 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল? চেতক, দ্রুতি, অশ্বত্থামা নাকি চিতর? তো সঠিক উত্তর হয়ে যাবে চেতক। অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1930 খ্রিস্টাব্দ নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য, মানে কোন ঘটনার জন্য উল্লেখযোগ্য? ডান্ডি অভিযান, বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নাকি অসহযোগ আন্দোলন? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালটা ডান্ডি অভিযানের জন্য বিখ্যাত ছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে এবার আমরা একটু পড়ে নেব। 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। ঠিক আছে, তাহলে সালটা আমাদের 1930 চলে গেল। তারপরে তাহলে 1930-এ হলো ডান্ডি অভিযান, মনে রাখবে, বা ডান্ডি পদযাত্রা। তারপরে 1905 সালে 16ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। তাহলে বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? 1905 সালের 16ই অক্টোবর, মনে রাখবে তারিখটা। দেখো তারপরে আসছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যা অমৃতসর গণহত্যা নামে পরিচিত। তাহলে অমৃতসরে হয়েছিল, মনে রাখবে, এবং কবে হয়েছিল এক্সাক্ট তারিখটা হচ্ছে 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এক্সাক্ট ডেটটা হচ্ছে, তারিখটা হচ্ছে 13ই এপ্রিল 1919, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। এরপরে অসহযোগ আন্দোলন, এটা আমরা জেনে নেবো। দেখো 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে 1920 সালের 1 আগস্ট এই তারিখটা মনে রাখবে, এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী, এর সাথে এটাও মনে রাখবে। তাহলে আমাদের অপশানগুলোর মধ্যে যেগুলো ছিল সব আমরা কবে হয়েছিল কোন ঘটনা সব একদম আমরা পড়ে নিলাম এক্সট্রা ডিটেলসে। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে, বারাণসীতে, উদয়পুর নাকি রায়পুর? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে এবার আমরা বিভিন্ন মন্দির কোথায় কোন মন্দির অবস্থিত একটু পড়ে নেবো। বিভিন্ন কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে এখান থেকে। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত মন্দির, প্রথম আসছি আমরা আঙ্কোর ভাট মন্দির, এটা দেখো কম্বোডিয়ায় অবস্থিত। কৈলাস রককাটা মন্দির, এটা ইলোরায় অবস্থিত। খাজুরাহো মন্দির, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। দিলওয়ারা মন্দির, দেখো এটা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত, মনে রাখবে। তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির, এটা তামিলনাড়ুতে অবস্থিত। সবরীমেলা মন্দির, এটা কেরালায় অবস্থিত। মহাকাল মন্দির, এটা উজ্জয়িনীতে অবস্থিত। সোমনাথ মন্দির, দেখো এটা গুজরাটে অবস্থিত। এরপর চলে আসছি কামাখ্যা মন্দির, এটা অসমে অবস্থিত। তিরুপতি মন্দির, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। লিঙ্গরাজ পুরী জগন্নাথ মন্দির, এটা উড়িষ্যায় অবস্থিত। বৃহত্তম রামায়ণ মন্দির, এটা বিহারে অবস্থিত। এবং রাম মন্দির, যেটা রিসেন্টলি উদ্বোধন করা হলো
এটা কোথায়? উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত, এটা মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট খুব। তাহলে বিভিন্ন স্থানে কোন মন্দির অবস্থিত আমরা এক্সট্রা ডিটেল সব পড়ে নিলাম, একদম মনে রাখবে, এখান থেকে দেখবে কোশ্চেন কমন আসলে পেয়ে যাবে, কোন মন্দির রিলেটেড কোশ্চেন এলে এখান থেকে কমন পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কে লৌহ মানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু নাকি মৌলানা আবুল কালাম আজাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কখন হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? 6 আগস্ট 1945, 8 আগস্ট 1942, 9 আগস্ট 1944 নাকি 9 আগস্ট 1945? তো সঠিক উত্তর হয়ে যাবে 6 আগস্ট 1945 সালে হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরু কোন বইটি রচনা করেন? যোগশাস্ত্র, ডিসকভারি অফ ইন্ডিয়া, সাবিত্রী নাকি হিন্দু ভিউ অফ লাইফ? তো সঠিক উত্তর হয়ে যাবে ডিসকভারি অফ ইন্ডিয়া নামক বইটি রচনা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র এর রচয়িতাকে? বিন্দুসার, কৌটিল্য, পুষ্যমিত্র শুঙ্গ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য। কৌটিল্যের লেখা গ্রন্থের নাম বা বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছ থেকে জিন্দাপীর ছিলেন? ঔরঙ্গজেব, বাবর, আকবর নাকি হুমায়ুন? তো সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব, অপশান এ। এবার আমরা যদি ঔরঙ্গজেব সম্পর্কে একটু পড়ে নিই, দেখো ঔরঙ্গজেবের গুরুত্বপূর্ণ যেগুলো করেছিল, যে ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত, এটা ইম্পর্টেন্ট। তার স্ত্রী সমাধি বিবিকা মকবারা ঔরঙ্গাবাদে অবস্থিত। তিনি বীণা বাজাতেন এবং 1679 সালে তিনি জিজিয়া কর চালু করেন এবং তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তাহলে ঔরঙ্গজেব রিলেটেড এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা, আমরা এক্সট্রা ডিটেলসে পড়ে নিলাম। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার নাকি বাঁশি? তো সঠিক উত্তর হয়ে যাবে সেতার, অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন, লর্ড মিন্টো নাকি লর্ড চেমসফোর্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড হার্ডিঞ্জ, অপশান এ। এখানে দেখো মনে রাখার মতো যেটা হচ্ছে যে 1905 সালের 16 অক্টোবর বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, এটা মনে রাখবে তারিখটা, একটু আগে আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম। এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। তাহলে কার্যকর করা হয় কবে? 1905 সালে 16 অক্টোবর লর্ড কার্জনের আদেশে, এবং রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ, কবে? 1911 সালে। এক্সাক্ট তারিখগুলো একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট, এবং কে করেছিল তার সাথে। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন নাকি লর্ড মিন্টো? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা কে রচনা করেন? ফাহিয়েন, হিউয়েনসাং, ইসিং নাকি মেগাস্তিনিস? তো সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্তিনিস, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাহি গ্রহণ করেছিলেন? মানসিং, তানসেন, টোডরমল নাকি বীরবল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বীরবল। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? খ্রিস্টপূর্ব 523 অব্দে, খ্রিস্টপূর্ব 563 অব্দে, খ্রিস্টপূর্ব 623 অব্দে নাকি খ্রিস্টপূর্ব 602 অব্দে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 563 অব্দে। পরবর্তী প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বৃহদ্রথ নাকি পুষ্যমিত্র শুঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বৃহদ্রথ। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনে চেকের মতো, এই উক্তিটি কার? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহরুর? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়? দেখো কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। অমৃতসর, জলন্ধর, দিল্লি নাকি লাহোর? তো সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসর, আমরা একটু আগে এক্সট্রা ডিটেলসও পড়লাম এবং কোশ্চেনেও আমরা একবার পড়লাম। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কোনটি ছিল? অসহযোগ আন্দোলন, নীল বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন নাকি লবণ আন্দোলন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্ন, তার আগে আমরা এক্সট্রা ডিটেলস একটু পড়ে নেব।
দেখো অসহযোগ আন্দোলন 4 সেপ্টেম্বর 1920 সালে মহাত্মা গান্ধী দ্বারা শুরু হয়েছিল, মনে রাখবে এক্সাক্ট তারিখটা 4 সেপ্টেম্বর 1920 সালে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে গান্ধীজি 1922 সালের 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক আছে, তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয় 4 সেপ্টেম্বর 1920 সালে এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরাচৌরি ঘটনার প্রতিবাদে গান্ধীজি 1922 সালের 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন, আইন অমান্য আন্দোলন, কাকরি ষড়যন্ত্র মামলা নাকি হোম রুল আন্দোলন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন। পরবর্তী প্রশ্ন, 1857 মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব কে দেন? তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব নাকি কুনওয়ার সিং? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নানা সাহেব। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? সি.এফ. অ্যান্ড্রুজ, স্যার উইলিয়াম জোন্স, রাজা রামমোহন রায় নাকি উইলিয়াম মার্শাল? তো সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? দেখো, অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, মীরাবেন নাকি সরলা দেবী চৌধুরানী? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ট। দেখো এইখানে যেটা গন্ডগোল হয় বারবার, দেখো সেটা আমরা এক্সট্রা ডিটেলসে ক্লিয়ার করে নেব। দেখো কোশ্চেনটা যদি এরকম আসে যে অ্যানি বেসান্ট, যদি তোমাদের বলে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট। কি কোশ্চেনটা যদি আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তখন হয়ে যাবে অ্যানি বেসান্ট। তিনি 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি কলকাতা অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন। এবং যদি কোশ্চেনে আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কে? সরোজিনী নাইডু। তখন অ্যান্সার করবে সরোজিনী নাইডু। যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তখন অ্যান্সার হবে অ্যানি বেসান্ট। আর যদি প্রথম মহিলার আগে যদি ভারতীয় কথাটি যুক্ত থাকে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তখন অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। তিনি 1925 সালে কানপুর অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং মনে রাখবে যে অ্যানি বেসান্ট দিয়েছিল কলকাতা অধিবেশনের নেতৃত্ব এবং তোমার সরোজিনী নাইডু দিয়েছিলেন তোমার কানপুর অধিবেশনের নেতৃত্ব। তাহলে দুটোই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ.ও. হিউম, মতিলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ.ও. হিউম। দেখো এখানে আমরা একটু পড়ে নেবো। দেখো অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ.ও. হিউম অনেক জায়গায় পাবে তোমরা। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মনে রাখবে প্রথম অধিবেশন হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিল কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। তৃতীয় অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের কবে? 1887 সালে মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিল সৈয়দ বদরুদ্দিন তৈয়বজি। তিনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে সৈয়দ বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, এবং এর সাথে যদি কোশ্চেন আসে চতুর্থ অধিবেশন কবে হয়েছিল? 1888 সালে এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিলেন জর্জ ইউল। তিনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। তাহলে ইংরেজ সভাপতি বললে অ্যান্সার হয়ে যাবে তখন জর্জ ইউল। তাহলে এইগুলো একটু এক্সট্রা ডিটেলস যা করে দিলাম সব একদম মনে রাখবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল? 1762, 1764, 1768 নাকি 1772 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। আচ্ছা এইখানে আমি একটু বলে দিই। দেখো বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাসিমের মধ্যে সংগঠিত হয়েছিল। কবে? 1764 সালে। ঠিক আছে, তাহলে কার সাথে কার এটাও মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিমের। পরবর্তী প্রশ্ন, কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তার আগে আমরা জাহাঙ্গীর সম্পর্কে একটু পড়ে নেবো। দেখো জাহাঙ্গীর, তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজু কি জাহাঙ্গীরি। তার সৌধ লাহোরে অবস্থিত, মনে রাখবে ইম্পর্টেন্ট। তিনি শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। তিনি আকবরের পর প্রথম মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। স্যার টমাস রো তার সময় মানে জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন।
এবং তার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। তাহলে জাহাঙ্গীর রিলেটেড যেগুলো আমরা পড়লাম স্টাডিজে সব বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দেখো, ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন? 1498 সালে, 1496, 1409 নাকি 1492 সালে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1498 সালে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে ভাস্কো ডা গামা ভারতে পদার্পণ করেছিলেন 1498 সালে। এর সাথে মনে রাখবে তিনি 1498 সালের এক্সাক্ট ডেট হচ্ছে 20 মে। ঠিক আছে, 1498 সালের 20 মে কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল 1498 সালের 20 মে, এক্সাক্ট তারিখটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাতা কে ছিলেন? শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর নাকি জাহাঙ্গীর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর। এবার আকবর সম্পর্কে আমরা একটু পড়ে নেবো। দেখো, আকবর কি কি করেছিল? তিনি দিন ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিলেন। তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা এবং বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তাহলে এগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। পরবর্তী কোশ্চেন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? ফিরোজ শাহ তুগলক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার নাকি আলাউদ্দিন খলজি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খলজি বা খিলজি। পরবর্তী প্রশ্ন, তার আগে আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা একটু পড়ে নেব। দেখো, তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে পরিচয় দিতেন। তিনি দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন। তিনি দিল্লির আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। তিনি ইকতা প্রথা বাতিল করেছিলেন। তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। ঠিক আছে, তাহলে এইগুলো আলাউদ্দিন খলজি রিলেটেড একদম মুখস্থ করে নেবে, বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? লুম্বিনী, কুশীনগর, সারনাথ নাকি বোধগয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোধগয়াতে। এখানে যদি আমরা এবার একটু পড়ে নিই, দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে। সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের আদি নাম। লুম্বিনী বর্তমানে নেপাল, যেটা গৌতম বুদ্ধের জন্মস্থান। বুদ্ধদেব বিহারের বোধগয়াতে বটগাছের নিচে নির্বাণ লাভ করেছিল। তাহলে নির্বাণ লাভ করেছিল বিহারের বোধগয়াতে। বুদ্ধদেব সারনাথে তার ধর্মের প্রথম উপদেশ প্রচার করেছিল। তাহলে ধর্ম উপদেশ প্রচার করেছিল সারনাথে, মনে রাখবে। তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে, ভারতের যেটা উত্তরপ্রদেশে, সেই স্থানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ রিলেটেড এইগুলো একদম মুখস্থ করে নেবে। কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় নির্বাণ লাভ করেছিল, কোথায় ধর্ম উপদেশ পালন করেছিল এবং কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল। পরবর্তী কোশ্চেন, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? বিশাখ দত্ত, বাণভট্ট, শূদ্রক নাকি ভাস? তো সঠিক উত্তর হয়ে যাবে শূদ্রক, অপশন সি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী কোশ্চেন, অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? আলেকজান্ডার কানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, মার্টিমম হুইলার? তো সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষী মেলে? প্রতাপগড়, কোয়েটা, মেহেরগড় নাকি কালাত? তো সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড়, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? সি আর দাস, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, এম কে গান্ধী? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী বা এম কে গান্ধী। পরবর্তী প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে? লালা লাজপত রায়, ভগৎ সিং, লালা হরদয়াল নাকি কুনওয়ার সিং? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? বাল গঙ্গাধর তিলক, পি সীতারামাইয়া, লালা লাজপত রায় নাকি সি চক্রবর্তী রাজা গোপালাচারী? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1920 অধিবেশন, 1906 অধিবেশন, 1896 অধিবেশন নাকি 1922 অধিবেশন? তো সঠিক উত্তর হয়ে যাবে 1896 যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে? দেখো একটু আগে আমরা নেক্সট ডিটেলসে পড়লাম, অ্যান্সার করো, প্রত্যেকে পারা উচিত। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি নাকি বিপিন চন্দ্র পাল? তো
তো সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। অনেক জায়গায় তোমরা WC ব্যানার্জিও পাবে, ঠিক আছে, ঘাবড়ে গেলে হবে না, WC উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। দেখো এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে কে করেছিল আমরা একবার পড়ে নেবো, রিভাইজ করে নেবো। প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাইতে হয়েছিল, উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতিত্ব করেছিল। দ্বিতীয় অধিবেশনে 1886 সালে কলকাতায় হয়েছিল, সভাপতিত্ব করেছিল দাদাভাই নৌরোজি। তৃতীয় অধিবেশন 1887 সালে মাদ্রাজে হয়েছিল, বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেছিল। এবং চতুর্থ অধিবেশন হয়েছিল 1888 সালে এলাহাবাদে, জর্জ ইউল প্রথম ইংরেজ সভাপতি ছিল, তিনি সভাপতিত্ব করেছিল। আর বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। তো সব মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী নাকি জওয়াহরলাল নেহরু? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাসবিহারী বসু। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়েছিল? লাহোর অধিবেশন 1929-এ, লখনৌ অধিবেশন 1916-র, ত্রিপুরী অধিবেশন 1939-এ নাকি বোম্বে অধিবেশন 1940-এ? তো সঠিক উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশন 1929-এর। এই অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন ঘটনা ঘটেছিল? মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে আগে কোন ঘটনাটা ঘটেছিল? কমিউনাল অ্যাওয়ার্ড, অসহযোগ আন্দোলন, সাইমন কমিশনের আগমন নাকি রাওলাট আইন প্রণয়ন? তো সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইন প্রণয়ন হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে বা আগে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল? গদর পার্টি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ নাকি অভিনব ভারত? তো সঠিক উত্তর হয়ে যাবে অভিনব ভারত, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিলেন? মছলিপত্তনমে, হুগলিতে, সুরাটে নাকি আহমেদাবাদে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মছলিপত্তনমে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস নাকি লর্ড কর্নওয়ালিস? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন? ধর্মপাল, লক্ষণ সেন, বল্লাল সেন নাকি এদের কেউই না? তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে আগ্রা দুর্গ নির্মাণ করেন? আকবর, শাহজাহান, আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাকি আওরঙ্গজেব? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট? স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর কলেজ নাকি উপরের কোনোটাই নয়? তো সঠিক উত্তর হচ্ছে বিদ্যাসাগর কলেজের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল প্রবর্তনের সময় কে ভাইসরয় ছিল? লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড রিপন নাকি এদের মধ্যে কেউই না? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন ছিলেন তখন ভাইসরয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এম.ডি. রানাডে, রামমোহন রায় নাকি কেশবচন্দ্র সেন? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেশবচন্দ্র সেন। পরবর্তী কোশ্চেন, অতীশ দীপঙ্কর নিজের কোন শাসকের সময় যুক্ত ছিলেন? গুপ্ত, পাল, সেন নাকি হর্ষবর্ধন? তো সঠিক উত্তর হয়ে যাবে পাল শাসকের সময় তিনি যুক্ত ছিলেন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? 1941 সালে, 1942, 1943 নাকি 1944 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। পরবর্তী প্রশ্ন, খেদা ও চম্পারণ আন্দোলনের প্রবর্তক কে ছিলেন বা ছিলেন কে? জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধী, দীনদয়াল উপাধ্যায় নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কোন বছর হয়েছিল? 1905 সালে, 1907 সালে, 1946 নাকি 1950 সালে? তো আমরা একটু আগে এক্সট্রা ডিটেলসে পড়ে নিলাম, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। পরবর্তী কোশ্চেন, ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? কলকাতা, বোম্বে, মাদ্রাজ নাকি পুনায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়েছিল কলকাতাতে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্র নীল চাষীদের কাহিনী বর্ণনা করেন কোন গ্রন্থে? রায় বাহাদুর, জমালয় জীবন্ত মানুষ, নীল দর্পণ নাকি দেবী চৌধুরানীতে? তো সঠিক উত্তর হয়ে যাবে নীল দর্পণ গ্রন্থে।
অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলনের প্রবর্তন ছিলেন সেটি হচ্ছে কোনটা? আলিগড় আন্দোলন, দেওঘর আন্দোলন, ইজতিহাদ আন্দোলন নাকি প্রাচ্যবাদী আন্দোলন? তো সঠিক উত্তর হয়ে যাবে আলিগড় আন্দোলন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু দত্ত, লালা মুন্সিরাম, লালা দয়ানন্দ সরস্বতী নাকি লালা হংসরাজ? তো সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে বিরোধী নেতা কে ছিলেন? বলরাজ সাহানি, রাজা চক্রবর্তী, রাজা গোপালাচারী, এম এন রায় নাকি শ্যামপ্রসাদ মজুমদার? এই মুখার্জি, সরি। তো সঠিক উত্তর হয়ে যাবে এম এন রায়। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কার্জন নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাঘা যতীনের পুরো নাম কি? দেখো এটা কিন্তু ভালো কোশ্চেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত নাকি যতীন্দ্রনাথ বাগচি? তো সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মনে রাখবে বাঘা যতীনের পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস, ফাহিয়েন, ইবন বতুতা নাকি হিউয়েন সাং? তো সঠিক উত্তর হয়ে যাবে ফাহিয়েন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো কে কার সময় ভারতে এসেছিল, আমরা এক নজরে একবার পড়ে নেবো। ইতালির পিটার ম্যান্ডি, ফরাসি তাভার্নিয়ার এবং অ্যালবের্ট ম্যান্ডেলসও শাহজাহানের দরবারে এসেছিলেন। জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার, বা অনেক জায়গায় ট্যাভার্নিয়ারও থাকবে, দেখবে ট্যাভার্নিয়ার থাকবে অথবা ট্যাভার্নিয়ার, কোশ্চেনে যেরকম থাকবে সেরকম অ্যান্সার করবে তোমরা। ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক যে 1630 থেকে 68 সালের মধ্যে সবথেকে বেশি 6বার ভারত সফর করেছিলেন, সবথেকে বেশিবার ভারত সফর করেছিলেন। এর সাথে মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। অলবিরুনি গজরির সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিলেন। ইবন বতুতা মোহাম্মদ বিন তুলকের সময় ভারতে এসেছিলেন। স্যার টমাস রো জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন এবং আব্দুল রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে এসেছিলেন। তাহলে আমরা একদম পড়ে নিলাম কে কার সময় ভারতে এসেছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিভিন্ন যদি কে কার সময় পরীক্ষায় মানে কোশ্চেন আসে, তোমরা এইটুকু মুখস্থ করলে দেখবে একদম কমন পেয়ে যাচ্ছ। ভালো করে একদম মুখস্থ করে নেবে এটা। চলো পরবর্তী কোশ্চেন, দিগম্বর ও শ্বেতাম্বর কোন ধর্মের সাথে যুক্ত? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম নাকি শাক্তবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের ইতিহাসের ম্যারাথন ক্লাসের এটা লাস্ট কোশ্চেন। দেখো কি রয়েছে, অজন্তা গুহাচিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত? বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম নাকি শৈব ধর্ম? তো সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আমাদের 100খানা কোশ্চেন ম্যারাথন আমরা ডিসকাস করে দিলাম। আরও কয়েকটা ম্যারাথন ক্লাস করে দেবো তোমাদের জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষার জন্য দুটো বইও অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা আছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তোমাদের অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, রচনার ক্লাস, জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থানের উপর ক্লাস এবং সাধারণ জ্ঞানের অনেক মক টেস্ট করানো হয়েছে। সেই মক টেস্টগুলো তোমরা দাও এবং প্রচুর কোশ্চেন দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। ভালো করে পড়াশোনা করো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।